বড় ভাই মালকে কিরকম লাগিচ্ছে? আরে ছোট ভাই, মালের তো সেই পিনিক, মনে হচ্ছে আকাশে বাতাসে উড়িচ্ছি। অনেকদিন পর টুটি বরাবর খেলাম, মনে হচ্ছে আরেকটু খেলে ভাল লাগতো। আরে ভাই এটা কোনো কথা? কত খাবেন খান, কিন্তু আমি আর খাবো না, গাড়ি চালান লাগবি তো। এমনিতেই যে পিনিক হচ্ছে, মাথা খালি প প করে ঘুরিচ্ছে, রাস্তা কি দুটোই দেখি নাকি? এক বোতল খেয়ে উল্টাপাল্টা কাজ করলে হবি? তুমি নাকি এলাকার বড় মাস্তান আছিলা। ভাই মাস্তান যখন আসিলাম তখন তো রেগুলার খাচ্ছিলাম, কিন্তু মাঝখানে বাদ দিয়ে দিছি তো, অনেকদিন পর খেলাম আর যে মাথা ঘুরিচ্ছে। এক্সেস খেলে হার্টবিট বেড়ে যায় আর রক্ত গরম হয়ে ওঠে, মনে হয় যে কাউকে যে কোবায়। যাই হোক লক্ষ্মী ভাই, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, তো তাক কলে গুলি আমিই করবো। পারবা? মেশিন চালাবে পারবা? একবারে কপাল বরাবর মা লাগবি, তাহলে স্পট ডেট হবি। হ ভাই পারমু, জীবনে অনেক মিশিং লাড়ছি কিন্তু কাউকে মারার সুযোগ পাইনি। কেরে এই টেবিলের দায়িত্বে কারা আছে রে? এক বোতল টাকিলা ব্যাটে দে। ই ভাই বমি করবেন নাকি? ওয়েটার কারা সুপালে দিন লে তাড়াতাড়ি। আরে না, গলা ক্লিয়ার করে নিলাম। গান করার আগে যে গলা ক্লিয়ার করে না, আমি মাল খাওয়ার আগে করি। এ মামায় একটা ইংলিশ গান লাগা। এ আয়নাল ভাই, টেরা ভাইক যে কতবারই কল দিলাম, ফোন কেমন রিসিভ করিচ্ছে না, কি যে করিচ্ছে। এই চান্স মিস হয়ে গেলে সহজে কি পাওয়া যাবে? ওরা যে পরিমাণে বাটপার। মেজাজ খারাপ হবি না, এরকম গুরুত্বপূর্ণ সময়ে ফোন রিসিভ করিচ্ছে না, রেখে বাথরুমে গেছে নাকি? তাই তো ফোন নিয়ে বাথরুমে ঢোকে, ফোন টেপে আর কাজ সারে। নিম্নে 50 বারের উপরে কল দিলাম, তাও ফোন রিসিভ করিচ্ছে না। ফোন চার্জে দিয়ে অন্য রুমে গেল নাকি? মাথার তো কিছুই ঢুকিচ্ছে না, নাকি ও আমি জানি ডাক্তার পাঠাবো? না না, এত রাতে একা যেতে মানবো না। আপনি যদি সাথে যান তাহলে যাবো। সবগুলি ডাক্তার যায়, আইসা দেখমুনি কেউ নাই, খালি আমরাই আছি। তাহলে একটা কাম করেন, আপনি যান, আমি অগরে পাহারা দিই। শালাক মারমু এক দাবি, ছোট মানুষ হয়ে আমাকে অর্ডার করিচ্ছে। মন মেজাজ কিন্তু খুবই গরম আছে, এমনি টেরা ফোন ধরিচ্ছে না, আরো গায়ে রাখ তোলাস না। হেই মিয়া, এত চিল্লা চিল্লি করো কি জন্যে? এলে শব্দ শুনলে ওরা চলে যাবি না? কারো যাওয়া লিখবি না, আমি মাস্টার চাচা কল দিচ্ছি। দে দে, টেরা তো মাস্টার চাচার বাড়িতে আছে। কি ব্যাপার, এত রাতে গোল্লা ফোন দিছে? মনে হয় তো তার কোনো সন্ধান পাচ্ছে, দেখি রিসিভ করি। হ্যালো চাচা, তেরা ভাই কুটি, এতবার করে কল দিই, ফোন কেমন রিসিভ করে না? ওরা তো বাড়িতেই আসিল, মনে হয় ঘুমাচ্ছে। কে এত তা করে খোঁজ পাছো নাকি? হ, তো তার ডন তো শ্মশান ঘাটে ঘুপটি মেরে বসে আছে। সেই একটা সুযোগ পাচ্ছি, এখনই অ্যাটাক করে মুখ্যম সময়। রাস্তাঘাট ফাঁকা, কোনো লোকজন নাই, তেলতেলা ভাবে কাজ সারা যাবি। আচ্ছা আচ্ছা, ফোনটা রাখে, কখনো ডাক দিচ্ছি। কে রে, রুমের নে তালা মারা, মনে হয় এরা দুজন গেছে মাল খাবার। এই টেরা চ্যাংরাটা মানুষ হবি না, কইলাম মাল সাইজে নিয়ে এসে ঘরের মধ্যে খিলাবের। কি একটা চান্স যাচ্ছে, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? দেখি এই টেরাকে একটা ফোন দেই তো, ফোন বলে রিসিভ করিচ্ছে না। থামলুকে শালাক আরো মার। কত বড় সাহস হামাক মারার পরিকল্পনা করে? তো তার সাথে অনেক আগে ওই হাত মিলেছে, মাদারির হাত কেটে দে। ভাই গো, কতবার কমু এলে পরিকল্পনা সব তো তার, এটি আমার কোনো দোষ নাই। তুই যে তখন কোষনি, এটাই তোর বড় দোষ। তো তাক নিয়ে এসে তোর মুখামুখি করিচ্ছি, তারপর দেখমুনি কার দোষ। হ ভাই নিয়ে আসেন, আমি শুধু শুটার রাসেলেক নিয়ে আসছিলাম, টিপু সুলতানের চিনি না। তো তাক থেরাপি দিলে কয়ে দিবি নি, টিপু সুলতানের সাথে আর কিংকে সম্পর্ক? ভাই আমার ঠিকঠাক মতো খাবার দেয় না, গা ধোবার দেয় না, জীবনটা আমার শেষ হয়ে গেল। তুই যা পাচ্ছু তাই তো কোবাল ভালো, তুক তো না খেয়ে মারা উচিত। আর 7 দিন পর পর একদিন গা ধোয়ার সুযোগ পাবো, এলেই তোর শাস্তি। ভাই আমার চোখ মুখ খুলে দিবেন কয়েন, কখন দিন কখন রাত কিছুই দেখতে পারি না, খালি দম বন্ধ হয়ে আসে। এ চুপ কর, তোর কথা মতো এটি কোনো কাজ হবি না, আগে তো তাক তুলে নিয়ে আসি। ও ভাই গো, একবার খালি আমার গা ধোবার ব্যবস্থা করে দেন, গা দিয়ে সেই গন্ধ বার আছে। এ ওর গাতে গন্ধ বাড়াছে, এক বালতি পানি তুই গা ধে লেখ। আচ্ছা ওস্তাদ দিচ্ছি। আর মাস্টার সাহেব কি কল দিছিলেন? না দেনি, এখনই দিমো। তাহলে আপনি মাস্টার সাহেব ফোন দেন, আমি ওকে নিয়ে গেলাম। কি ব্যাপার, এত রাতে শামসুকুমা ফোন দিচ্ছে, কিছু জানবারই পারছে নাকি? হ্যালো মাস্টার সাহেব, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার শরীরের কি অবস্থা? মোটামুটি ভালো, ক্ষতস্থান টান ধরছে, পুরো সুস্থ হতে 10-15 দিন লাগবে। ডাক্তার বারবার করছে এই সময় জার্নি করা যাবে না, তা না হলে এলাকা ঢুকলেম নি।
তা রমজানে কোথায় রাখছেন, আপনার ওখানে নাকি অন্য কোথাও? আমার বাসাতেই রাখছি, এটি নিরাপদ, অন্য কোনো জায়গাতে রাখলে ঝামেলা হতে পারে। শোনেন, যে জন্য ফোন দিছি তোতাক মারা যাবি না, ও তুলে নিয়ে আসা লাগবে। হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করলে কোনো ঝামেলা হচ্ছে নাকি? ওই শালাক লিয়ে আসে রিমান্ডার লওয়া লাগবে, এর পেছনে অন্য কেউ থাকতে পারে, সেই জন্য এই সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে। কাজটা নিখুঁতভাবে করা লাগবে, কেউ যেন টের না পায়, সময় 1-2 দিন বেশি লাগলে লাগুক। আচ্ছা, তাহলে তুলে নিয়ে আসারই ব্যবস্থা করেছি। আজকে অবশ্য তো তার হালকা হালকা খোঁজ পাচ্ছিলাম। এটা তো খুব ভালো, ওর থেকে তুলে নিয়ে আসলে কেউ টের পাবে না। তাহলে কালকে রাতের মধ্যে কাজটা কমপ্লিট করেন। আচ্ছা কর্মনি, রাখলাম তাহলে। যাক, ভালোই হচ্ছে, সিদ্ধান্তও পরিবর্তন হচ্ছে, টেরারাও বাড়িত নাই। ভাগ্যিস আসিল, না থাকলে তো আজকেই তো তাকে মেরে ফেল দিলনি। কি ব্যাপার মাস্টার সাহেব, এত রাত হয়ে গেছে এখনো ঘুমাননি? কে বাপু, এটা তোমাকে একটা কাম? এত রাত পর্যন্ত মানুষ বেড়ে থাকে? তোমাকে খোঁজে প্রায় 50টা ফোন আসছে, ফোনও তো রিসিভ করো না, এটা কোনো কাম? কে, কোনো খবর টবর পাওয়া গেছে নাকি? তো তার ডনেক তো শ্মশান ঘাটে দেখা গেছে, তুমি থাকলেই তো আজকে কামটা হয়ে গেল নি। এলাকার মধ্যে যেহেতু দেখা গেছে, অত চাপ নিয়েন না, আজ নয় কাল অগরে পাওয়াই যাবিনি। জীবনে তাড়াহুড়া করে কোনো কাম করা লাগে না মাস্টার সাহেব, রিল্যাক্সে কাজ করবেন, কাজটা ভালো হবে। যাক, মাল খাইয়া হলেও একটা জ্ঞানের কথা কছো। তা শোনো, সিদ্ধান্ত কিন্তু এনা পরিবর্তন হচ্ছে। কে, ওর সাথে আরো 2-4 ডাক ফেলান লাগবে নাকি? না না, যাক মারার কথা হয়েছিল তাক খালি চোখ মুখ বান্ধে ঢাকাত লিয়ে যাওয়া লাগবি। শামসুক নিজেই মারবি, তোমার খালি এইটুকু কাজ করলেই হচ্ছে। এগুলা ছোটখাটো কাজের জন্য আমাকে কৃষক দায়িত্ব দেয়, বুঝি না। যাই হোক মাস্টার সাহেব, আপনি যা করবেন তাই হবে, কিন্তু আমার এখন ছোঁয়া লাগবে। ভরপুর নেশা হচ্ছে, 2 চোখে ঘুম, আমাকে ডাক দিবেন না, একেবারে সন্ধ্যার দিকে উঠবো। আচ্ছা আচ্ছা, রুমে যা শুয়ে পড়ো। শ্মশান ঘাটে পলে থাকা যায়, এটি মানুষ পুরে আপনি চয়েস দেখলে বাঁচি না। পুকুর পাড়ে মতির বেটাক এর থেকে সাপ কামড় মারছিল, লাস্টে ওই চেংড়া মরেই গেল। সাদে এটি আসিবে চোদনে পড়ে এই জায়গাতে আছি, আশেপাশে দেখে সাবধান না আসে। ফাঁকা জায়গা কেডো কুট থেকে বেন দেখিচ্ছে, তার নাই ঠিক। পুলিশের খেয়ে কাম নাই, শ্মশানে আসবি, যা দেখে রাস্তাতে টহল দিচ্ছে। আর সর্বোচ্চ 2 দিন পরে থাকবো, এর মধ্যেই পুলিশের সেটিং করবো। আপনি থাকেন গা ভাই, আমি আর থাকে পারবো না, মশার কামড় সহ্য হয় না। সারাদিন কাজ কাম করি, রাতে এল্লা ঘুমামু, সেই শান্তিটাও নাই। এইভাবে চলতে থাকলে কবে বেন দেখমু ইঞ্জিন ডাউন মারছে। তোর বুদ্ধি শুনলে তো কাম হবি না, কত যে শত্রু পিছনে লেগে আছে তার কোনো হিসাব আছে? শামসু যে চুপচাপ আছে, এর মধ্যে কোনো পলিটিক্স হচ্ছে। তার মধ্যে সবিক ধরা পড়ে হামাগের নামে 144 ধারা জবানবন্দি দিছে, মাথার উপরে বহুত চাপ। সামান্য 2 রাত ঘুম না পারে করছে, ইঞ্জিন ডাউন মারছে। হামাগের মতো প্রেশার নিলে তো খুঁজেই পাওয়া যাবি না। চ বাড়ির যে ঘুম পারমো, দেখি ঘুমেরই কি হচ্ছে। আর ঘন্টাখানিক থাকলে তো ফজরে আজানি দিবি, একবারই বাড়ি যেমন। না না, এখনই যাবো, চ। আচ্ছা চলেন। এই আননোন নাম্বার থেকে এত রাতে কেন ফোন দেয়? কোলাপি দিচ্ছে নাকি? না, ফোনই ধরা যাবি না। ফোন দিবে ধরলে ছাড়েই না, কমসে কম 20 বার ফোন দিছে, দেখি রিসিভ করি তো কেটে। হাই রে সোনা ভাই রে, কতবার ফোন দিলাম, রিসিভ করো না। রাত 4টার সময় ফোন দিছেন, এই সময় কেউ ফোন নিয়ে বসে থাকে? কে আপনি? হ্যাঁ, সিনেমার ইচ্ছে না, 2 দিন হলো কথা কই না, তাই ভুলে গেছো আমি ফটিক। কেনে ফটিক, এতদিন পর তুই কুটি আছো? আর কো না ভাই, এক বর্ডার এলাকাতে আছি, তে এলাকার কি পরিবেশ। ভোদাই নাকি তুই পলাছু কে? তোর নামে কোনো অভিযোগ আছে? তোর চাচা অপরাধী, রেকর্ডিং ফাঁস হচ্ছে, এই জন্য পুলিশ ধরছে। সত্যি কথা বলতে কি ভাই, পুলিশের ভয়ে না, গোল্লার টেরার ভয়ে পলাছে। দেখলা না কয়েকদিন আগে জাহাঙ্গীর আর হামাক তুলে লিয়ে যায় কি মারডে না মারলো। আর এবার তো এটা হচ্ছে শামসুর উপরে, হামাক পাইলে একবার সিরিয়াল দিল নি। ধরবে, তোর নামে এটি কোনো পেশালি উঠে নাই, যা উঠছে তোতা হাবিব আর তোর চাচার নামে। রিল্যাক্সে এলাকা চলে, যত প্রোটেক্ট দেওয়া লাগে আইনাল তোক দিবি। বিশ্বাস করো ভাই, তুমি আর চাচি ছাড়া শোলদুগলি গ্রামে আমার আপন কেউ নাই, যদি সাহস দাও তাহলে যেতে পারি। খালি গোল্লাক ম্যানেজ করে পারলেই হবি, ওই শালা বন্ধু হলে কি হবি, ঘাত তেরা আছে। যা, কথা দিলাম তোর গায়ে কেউ হাত দিবি না। বুকে আল্লাহ সাহস পেলাম ভাই, কালকে সকালে আমি তোমার বাড়িতে আসিচ্ছি।
কে ফোন কাটলেন কে আরো কথা কন, ওইদিকে কেউ নাই, শ্মশানঘাট পুরা ফাঁকা। হামাক কোষকে টেরারা কেউ আসলোই না, আমি কি করবো? ঢাকা থেকে চ্যাটের ক্লিয়ার নিয়ে যাচ্ছে, হামাক দিলে এই কাম আমি সারা মানলাম নি। পাবনাত এরকম মানার কোন করছি জাতি গুণীজনের নাম দিল না। কি যদি মেনা ক্লিয়ার করে লিয়াচ্ছে সব কাজ আমার অনেক করা লাগে, অনাকালি মানিত মস থাকে। যত বড় মুখ না তত বড় কথা, তোর পুত কদ্দু সেটা জানি না, খালি চুরি চিন্তাই তুই করে পারিস। যা যা ওতে যে একটু বাসি খায়, মাথা মনে হয় ওয়ালার হয়ে গেছে, ঠিক করে নিয়ে আয়। ভাই আপনি আমাক চিনলেন নি না, ওগুলা খাওয়া আমি কমে মাত দিয়ে দিছি। কুত্তার ল্যাস কোনোদিন সোজা হয় না, তুই যতই করছি করে তুই ঠিকই খাস। তোর বন্ধুকে দেখলেই বোঝা যায় তুই কোন লেভেলে খোর। জাহাঙ্গীর, ঠান্ডু, আবেদ আলী এরা হলো এক নম্বরে খোর, আর একের সাথে তোর এক গোলার পিরিত। যাই হোক ভাই, আপনার টানে তর্কাতর্কি করতে পারবো না, কল্লা ভাই কুটি এটি আর মরা পাহারা দিতে পারবো না, কল্লা ভাই টানে বাড়িতে নামো। বিলের ধারে বেন সুইচ পেরে গেছে, চ ওই দিক দিয়ে ওকে ডাক দিয়ে নিয়ে চলে যাই। এই ভাই দেখে চরম ডিস্টার্ব, যে নিজে জানা নাই, পরিবেশও বোঝে না, তে চলেন। আমার তো মেজাজি খারাপ হয়ে গেল, এই কাজটা কিলার গনে না দিয়ে আমাক দিলে এতক্ষণে ওই কমনের মধ্যে অগ্রে পুঁতে রাখলাম নি। হারুন সাহেব, শফিক কি নতুন কোনো তথ্য দিল? ওই একই গানই গেছে তো, তার হাবিব নাকি এই কাজের সাথে জড়িত। তবে স্যার, তো তার হাবিবেক অ্যারেস্ট করলে এই মামলার জটগুলো খুলে গেল নি। অ্যারেস্ট যে করবার চাচ্ছেন অগরের বিরুদ্ধে তো কোনো অভিযোগই নাই, আর শামসু যে কি করবার চাচ্ছে কিছুই বুঝিচ্ছি না। টিআইজি স্যার বারবার বলতেছে অভিযোগ ছাড়া গ্রেপ্তার করা যাবে না, কারণ তারা এলাকার নেতা। অযথা গ্রেপ্তার করে অগরের চোখে শত্রু হবার যাবেন কিসেক? তাহলে স্যার শফিকে জেলে চালান করে দিই, কয়দিন আর রিমান্ডে রাখি। ঠিক আছে, অক জেলে চালান করে দেন, আর ওর নামে 4-5টা মামলা রেডি করেন। 3টে মামলা রেডি করছি, অ্যাটেন্ড টু মার্ডার, টাকা পাচার আর দুর্নীতি। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে আরো সতর্কতার সাথে কাজ করতে হবে, কাজ কিন্তু ঠিক মতো হচ্ছে না। একের পর এক এলাকার মধ্যে যদি অপকর্ম হতেই থাকে তাহলে আমাদের থেকে কি লাভ? ছোট মুখে একটা বড় কথা বলি স্যার, আপনার চরিত্র আমি আজও বুঝতে পারলাম না, একটু আগে কি করলেন আর এখন কি করছেন। এখনই তো তার হাবিবকে অ্যারেস্ট করি, অনেক তথ্য জানা যাবে। শফিক স্বীকারোক্তি দেওয়ার পরও আপনি অ্যারেস্ট করবে দিচ্ছেন না। আরে চ্যাংরা, পরিবেশ বুঝা কাজ করা লাগবে। হাবিবেক যে অ্যারেস্ট করবার চাচ্ছ ওই তো জেলার সভাপতি, সাবেক এমপি, উনার উপর শত্রুতা করেও তো নাম বলতে পারে। তাহলে তো তাকে অ্যারেস্ট করি, ওই বেটা তো কোনো পোস্টে নাই। আচ্ছা ঠিক আছে, ওকে অ্যারেস্ট করতে পারো, ওই যদি সেম স্বীকারোক্তি দেয় তখন হাবিবেক অ্যারেস্ট করবা। ওকে স্যার, তাহলে আজকালের মধ্যে আমি তো তাকে অ্যারেস্ট করিচ্ছি। আচ্ছা, শফিকে চালান করে দাও আর তো তাকে অ্যারেস্ট করো। আচ্ছা স্যার, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, আপনি যাচ্ছেন? ফোন দিলে তো আমি গেলাম নিতে, বসেন। না না, বসবো না, তে কাজ কাম কদ্দূর কি? কাজ কাম মোটামুটি ভালোই চলিচ্ছে, সকাল থেকে 20-25 ট্রাক ঢুকছে। ভালো করে তদারকি কর, আর সন্ধ্যাবেলা হিসাব টিসাব করে টাকাগুলো নিয়ে আসিস। কেউ যদি চাঁদা নিবের আসে কাউকে 1 টাকাও দিব না, এই পয়েন্ট আমার। কে রে জাহাঙ্গীর, রাত করে তোতা আর ডন কুটি থাকে, শালা করে আমার বাড়ি থাকবে করলাম, থাকলো না। কি ব্যান কুটিতে থাকে, আমাকে তো এই বিষয়ে কিছু কয়নি। আপনার সাথে থাকার পর থেকে ওই শালারা মেলা কথা আমার থেকে গোপন করে। তো তাকে একটা সিবির তুলে ফেললে ভাই, গোটাল রাজক তো আপনার হলো নি। অত বিকার পারা যাবি না, আস্তে আস্তে সবাই চিপিত উঠবি। রাজনীতির মাঠ অনেক বড়, বেশি দৌড়ালে গা হাফসে যাবি। তবে পুলিশ করে খুঁজিচ্ছে, শফিক 144 ধারার জবানবন্দি দিছে, তো যে কোনো সময় অ্যারেস্ট হতে পারে। এর সাথে মুখে মুখে থেকে অরিজিনাল খবরগুলো নেওয়া লাগবে। তাহলে ভাই ডন ভাই কমুনি এটি থাকার চাইতে আপনার ওয়েজেন্ট থাকে। আচ্ছা কোষ, আর ওরা যদি বালুর পয়েন্টের হিসাব চায়, অ্যাকুরেট হিসাব দিব না। আমি না হয় দিমনি না, কিন্তু আবেদ আলীর কাছ থেকে যদি শোনে। খালি আবেদ আলী না, এই পয়েন্ট থেকে যারা যারা বালু নিবি সবাইকে কয়ে দেওয়া লাগবি, হিসাব যাতে ফ্লাশ না হয়। তো তারা সিএনজি স্ট্যান্ডার্ড সব টেকা খাচ্ছে, আর বালুর পয়েন্টের টেকা খামো আমরা। ঠিক আছে ভাই, আপনি যেটা করবেন সেটাই হবে। আচ্ছা থাক, তাহলে সন্ধ্যার মধ্যে চলে আসিস, আমি অফিসেই আছি। আর এত বসে না থেকে গাড়ি কয়টা যাচ্ছে একটু পরপর যায় হিসাব নিয়ে আসিস। ঠিক আছে ভাই। হায় রে হায়, এলে কষ্ট আর সহ্য হচ্ছে না, ঠিক মতো খাবার পারতেছি না, ঘুমার পারতেছি না, এলে কি আর সহ্য হয়? জেলে আসলে আপন পর বোঝা যায়, কেউ যে না দেখতে আসবি তাও আসতেছে না। হায় রে ব্যস্ত মানুষ, কবে থেকে যে বাইরের আলো বাতাস দেখি না। জেলের জীবন খুব কষ্টের জীবন, না আসলে বোঝা যায় না। একলা একলা কার সাথে কথা কও? তোমার জন্য খাবার আনছি, পুলিশের হেফাজতে আছে। কি আর কর্ম সাঞ্জি দেয়, একলা একলাই পেশাল পারতেছি, আর তো কেউ নাই। এলে আপনার কর্মের ফল, কতবার কষি হাবিবার তো তার সাথে মিশেন না।
কিন্তু আমার কথা শোনেন না, এই জন্যই তো চোদনটা খাচ্ছেন। কি করবো ক, এই শামসুর সাথে থাকে আয় উন্নতি কিছুই হয় না, সেই জন্যই তো অর্গের সাথে যাওয়া লাগলো। ঢিক ঢিক করে টাকা পয়সা ইনকাম হচ্ছিল, এই টাকা দেখে আর বড় লোক হয়ে গেলনি। একবার যদি শামসুক সরান গেলনি তাহলে এই পুরো রাজত্ব আসিল আমার। তুমি কয়বার পার্লারে দেবে, কোনো চাপ আসিল না। তে উকিল টুকিল ধরছিলা, কি কয় তারা? নরেশ উকিলের সাথে কথা কছি, তাই করলো এলে কোনো মামলা হলে 15-20 দিনের মধ্যে বাই করমু। এলে লিয়া কোনো টেনশন করেন না, রিমান্ডে খালি তো তার হাবিবের নাম করবেন। ওরা কিন্তু এলাকার মধ্যে ঘুরলে বেড়াচ্ছে, বালুর পয়েন্ট, স্ট্যান্ড সব কিন্তু দখল করছে। দুঃখের কথা কি কমু, একটা নেতা কর্মীও আমার বাড়িতে এসে সান্ত্বনা দিল না, খালি এলা রেজাও লাগছিল। দেখো সঞ্জিদার চেংরাটাই ভালো, আগে তুমি বুঝোনি, খালি খাও খাও করছো। তো যাই হোক, কালকে সকাল সকাল আমাকে চালান করে দিবি, তুমি না তাড়াতাড়ি আসো। আর ফটিক যদি তোমাকে ফোন দেয় তাহলে বাইরে আসবার কইও, আর কোনো সমস্যা নাই। আচ্ছা কমুনি, কিন্তু ফটিক যে আমাকে ফোনই দিচ্ছে না। ফোন খোলা রেখো, দিবি নি। আর কালকে আমার পিছির টাকা লেগে দিও 20,000। ঠিক আছে গেলাম, কাল সকালই আসমুনি।